হেই এভরিওয়ান, আজ আমরা মেম্বারশিপ অপারেটর সম্বন্ধে দেখব। দেখো, পাইথনে মেম্বারশিপ অপারেটর দুটো হয়, ইন এবং নট ইন। আমরা ইনের ব্যবহার তখন করি যখন মনে করো আমাদের কাছে কোনো কালেকশন অফ ভ্যালু আছে এবং তার মধ্যে আমরা কোনো ভ্যালুকে ফাইন্ড করতে চাই অথবা কোনো পার্টিকুলার ভ্যালুকে প্রিন্ট করতে চাই। যেমন আমরা যদি এ নামের কোনো একটা ভ্যারিয়েবল নিই এবং সেখানে যদি আমরা একটা স্ট্রিং অ্যাসাইন করি, আমরা দেখো একটা স্ট্রিং অ্যাসাইন করেছি। এবার আমি জানতে চাইছি যে এই যে এ নামের স্ট্রিংটা আছে, মানে ভ্যারিয়েবলটা আছে যার মধ্যে আমি এই স্ট্রিংটা অ্যাসাইন করেছি, এই স্ট্রিংয়ের মধ্যে আমার একটা পার্টিকুলার ভ্যালু আছে কি না। তো এরকম ক্ষেত্রে আমরা ইনকে ব্যবহার করে থাকি। এবার এদের কিছু নিয়ম আছে। ইন আর নট ইন সবসময় কালেকশন অফ ভ্যালুর ওপর কাজ করবে। যদি তোমরা এরমভাবে লেখো তাহলে কিন্তু তোমরা নট ইন অথবা ইনকে ব্যবহার করতে পারবে না। যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদেরকে এরর দেবে। কিন্তু আবার যদি এর পাশে কমা লাগিয়ে এরমভাবে লিখি তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমি যেটা লিখেছি সেটাকে টাপেল বলা হয়। এটাও হচ্ছে একটা কালেকশন অফ ভ্যালু। সো ইন অ্যান্ড নট ইনকে আমরা সেসব ভ্যারিয়েবলের উপরই ব্যবহার করতে পারবো যেই ভ্যারিয়েবলগুলো কালেকশন অফ ভ্যালুতে তৈরি হবে। এবার দেখো, আমরা যদি সিম্পলি ইনের সিনটেক্সটা দেখি তাহলে সেটা এরকম হবে। আমরা প্রথমে সেই ভ্যালুটাকে লিখব যেটা আমরা ফাইন্ড করতে চাই, এবং তারপরে যেই ভ্যারিয়েবলটার মধ্যে আমি ফাইন্ড করতে চাই, যেই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা দেখতে চাই এই পার্টিকুলার ভ্যালুটা আছে কি না, সেটা আমরা পরে লিখব। আরেকটা জিনিস, যখন তোমরা কোনো স্ট্রিংকে প্রিন্ট করবে বা চেক করতে চাইছো যে এই পার্টিকুলার স্ট্রিংটা আছে কি না, তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোলন দিতে হবে। যদি তোমরা কোলন না দাও তাহলেও কিন্তু এরর আসবে। যেমন মনে করো এই জিনিসটা আমি এরমভাবে যদি লিখি, এখানে কিন্তু আমি কোনো কোলন দিইনি, তো সেক্ষেত্রে আমাকে এরর দেবে। এবার যদি আমরা এটাকে দেখি, দেখো বি কিন্তু এ নামে যেই ভ্যারিয়েবলটা আমরা বানিয়েছি তার কালেকশানে কিন্তু বি নামের একটা স্ট্রিং আছে। তো সেক্ষেত্রে এর অ্যান্সারটা হবে ট্রু। এবং যদি আমরা অন্য কোনো ভ্যালু নিই, যেমন মনে করো এখানে আমরা কিছু একটা টাপেল লিখেছি যেখানে কিছু ভ্যালুর কালেকশান আছে, এখানে যদি আমরা কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে ফাইন্ড করতে চাই, তো আমরা যদি এরমভাবে লিখি, দেখো 126 কিন্তু এই যে এ নামের আমরা টাপেলটা বানিয়েছি এর মধ্যে কিন্তু প্রেজেন্ট নেই। সেক্ষেত্রে এর যে অ্যান্সারটা হবে সেটা হবে ফলস। আমরা যদি নট অপারেটরটাকে দেখি তাহলে এই ভ্যালুটাকেই যদি আমরা এটাকে নট অপারেটরে লিখে থাকি তাহলে এই অ্যান্সারটা কি এ ট্রু দেবে। কারণ হচ্ছে নট ইন অপারেটর যেই ভ্যালুটা প্রেজেন্ট থাকে সেই ভ্যালুটাকে ফলস দেয়, এবং যেই ভ্যালুগুলো প্রেজেন্ট থাকে না সেই ভ্যালুগুলোকে এ ট্রু দেয়। তো এখানে দেখো 123 কিন্তু এ নামের যে আমরা টাপেলটা বানিয়েছি এর মধ্যে কিন্তু প্রেজেন্ট আছে, যেটা যদি আমরা এখানে নট ইন অপারেটর ব্যবহার করে থাকি তাহলে দেখো এখানে আমাদের ফলস দেবে। এবার চলো আইডি থেকে এই সবগুলোকে একটু দেখে নিই। আমি এ নামের একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেখানে আমি একটা স্ট্রিংকে অ্যাসাইন করলাম, এবং আমরা এখানে প্রিন্ট প্রিন্ট লিখব, এবং এর ভেতরে আমরা ইন অপারেটরকে লিখব। যেমন আমি ফাইন্ড করতে চাই সিকে, আমি ফাইন্ড করতে চাই সিকে। আমরা এ নামে যেই ভ্যারিয়েবলটা বানিয়েছি এই ভ্যারিয়েবলের মধ্যে
সি নামে স্ট্রিং আছে কিনা এটা আমরা চেক করতে চাই। সেক্ষেত্রে আমরা এরমভাবে লিখব সি ইন এ। এটা যদি আমরা রান করি তাহলে দেখো এর অ্যান্সার ট্রু আসবে। এবং যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যদি আমি এখানে ডবল কোটেটা হাটিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এরর দেবে। তো যখন তোমরা স্ট্রিংয়ের ওপর কাজ করবে তখন কিন্তু তোমরা এখানে সিঙ্গেল কোটেড অথবা ডবল কোটেড ব্যবহার করবে, কারণ পাইথন এই সিঙ্গেল কোটেডকেও স্ট্রিং মানে ডবল কোটেডের মধ্যেও কোনো কিছু লিখলে সেটাকেও স্ট্রিং মানে। তো আমরা যদি এখানে ডিকে চেক করতে চাই, তো ডি কিন্তু এখানে কিন্তু প্রেজেন্ট নেই, সেই ক্ষেত্রে আমাদের দেখো অ্যান্সার ফলস দেবে। সেম যদি আমরা নট ইন অপারেটর ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কিন্তু পাল্টে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।